হরে কৃষ্ণ। সকল ভক্তদেরকে জানাই কৃষ্ণের প্রীতি ও শুভেচ্ছা, বিনম্র প্রণাম। আজকে আমি শ্রীমতী রাধারানীর আবির্ভাব লীলা বলার চেষ্টা করছি, সবাই কৃপা আশীর্বাদ করবেন। শ্রীমতী রাধারানী হচ্ছে যে ভগবানের শক্তি, আর শ্রীকৃষ্ণ হচ্ছে যে শক্তিমান। শ্রীকৃষ্ণ অপ্রাকৃত বৃন্দাবনে মাধবীতলায় আসীন রত্ন সিংহাসনে বসে একা একা ইচ্ছা ছিল মাধুর্য লীলা করবেন। তাই শ্রীকৃষ্ণ বাম বাহু থেকে শ্রীমতী রাধারানীকে সৃষ্টি করলেন। সৃষ্টি হয়ে শ্রীমতী রাধারানী শ্রীকৃষ্ণের প্রতি ধাবিত হলো, তাই নাম হলো রাধা। আর রাধা শব্দের অর্থ হচ্ছে আরাধনা। তো কেন এই জগতে অন্ধ ইয়ে আবির্ভূত হলো, কখনোই এসে এই বাকি লীলা আমি পরে বলতেছি, আপনারা ধৈর্য সহকারে শ্রবণ করেন এবং আমাকে কৃপা আশীর্বাদ করবেন। আর যদি ভালো লাগে আপনারা লাইক এবং শেয়ার করবেন। আপনাদের শেয়ারের মাধ্যমে অন্যরা জানতে পারবে, এটি একটা প্রচার। আর আমার ইউটিউব চ্যানেল আছে, ওইটাতে আমি ডেলি 2টা করে ভিডিও দিই, একটা বড় একটা ছোট, সব আধ্যাত্মিক কথা, সব ভগবান এবং ভগবানের শুদ্ধ ভক্তির লীলা কাহিনী। তো আপনাদের কাছে অনুরোধ রইল, আমি নিচে লিঙ্ক দেব, ওই লিঙ্কে যেয়ে যদি আপনারা নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন, আর যদি পুরানো হয়ে থাকেন তাহলে লাইক এবং শেয়ার করবেন। আপনাদের উৎসাহ পেলে আমি শক্তিমান হচ্ছি না, আমি শক্তি হারাই পেলি। হরে কৃষ্ণ, সবাইকে প্রণাম। ওম জ্ঞানং তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরন্মীলিतं येन তস্মাৎ শ্রী গুরুবে নমঃ। শ্রী চৈতন্য মনোভীষ্টং স্থাপিतं येन ভূতলে স্বয়ং রূপ কদা মह्यं দদাতি স্বপদান্তিকम्। বন্দেহং শ্রীগুরো শ্রীযুতপদকমलं শ্রীগুরূन् বৈষ্ণবাংশ শ্রীরূপং সাগ্রজাतं সহগণ রঘুনাথं বিतं तं সজ্জীবং সাদ্বৈতং সাবধূतं পরিজন সহিतं কৃষ্ণ চৈতন্য দেবং শ্রী রাধা কৃষ্ণ পাদান সহগণ ললিতা শ্রী বিশাখানিতং স। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। বাঞ্ছাকল্পতরু বৈশ্য কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ। যদি কেউ রাধাষ্টমী উপবাস বা রাধাষ্টমী ব্রত পালন করে তাহলে 1,00,000 ব্রতের ফল পাবে। তো সবার কাছে অনুরোধ রইল এই রাধাষ্টমী ব্রত পালন করার জন্য। যারা জন্মাষ্টমী থাকছেন তাদের তো অবশ্যই থাকতে হবে, আর 12টা পর্যন্ত উপবাস। তো হরে কৃষ্ণ। শ্রীমতী রাধারানী ভাদ্র মাসে শুক্লপক্ষে অষ্টমী তিথিতে মধ্যকালীন সময় রাভেল গ্রামে আবির্ভূত হয়েছিলেন। পিতার নাম ছিল বিশ্বভানু রাজা, মাতার নাম ছিল কীর্তিদা সুন্দরী। বিশ্বভানু রাজার কন্যারত্ন হওয়ার পর এত আনন্দে মগ্ন হলেন, কীর্তিদা সুন্দরী আনন্দে মগ্ন হলেন এবং বর্ষানুবাসীরা আনন্দে উত্তুল্য হল। বিশ্বভানু রাজার ঘরে কন্যা আছে, সবাই আনন্দ। পরে দেখছে অন্ধ আবির্ভূত হয়েছে, তো কিছু টাইম মন খারাপ হলো। তারপর কিন্তু পিতা মাতার কাছে সন্তান যতই অন্ধ
বা যা কিছু হোক, কিন্তু সন্তানে। তখন বিশ্ববানু রাজা আনন্দে জন্ম মহোৎসব পালন করার জন্য সবাইকে নিমন্ত্রণ করছে। তারপর নন্দ মহারাজকে নিমন্ত্রণ করছে, যশোদা মা, শ্রীকৃষ্ণ ওদেরকেও নিমন্ত্রণ করছে। সবাই যথায় সময় আসছে জন্মোৎসবের দিন। তো সবাই যখন নন্দ মহারাজ, যশোদা মা, শ্রীকৃষ্ণ বিশ্ববানু রাজা রাজ্যতে আসছে, তখন সবাই আনন্দে কোলাকুলি করতেছে। শ্রীকৃষ্ণ এ ফাঁকে অন্দরমহলে চলে গেছে। তখন শ্রীমতী রাধারানী দোলনাতে ছিল। তো শ্রীকৃষ্ণ যাই যখন পদ্মহস্তে স্পর্শ করছে, তখন চোখ খুলে গেছে। শ্রীমতী রাধারানী অন্ধ হয়ে আবির্ভূত হয়েছিলেন। এটি একটা কারণ আছে কেন অন্ধ হয়ে আবির্ভূত হয়েছিল। যখন শ্রীকৃষ্ণ এই জগতে আসার জন্য সবাইকে নিমন্ত্রণ দিছে এবং শ্রীমতী রাধারানীকে বলল, আমি অতি শীঘ্রই ধরাধাম আসবে এই জগতে। তখন শ্রীমতী রাধারানী বলল, আমি এক সপ্তাহে যাব, আমি পরপুরুষের মুখ দেখব না তোমাকে ছাড়া। তখন শ্রীকৃষ্ণ বলল, তাই হবে। তাই এই পরপুরুষের মুখ না দেখার জন্য শ্রীমতী রাধারানী অন্ধ হয়ে জন্মগ্রহণ করছে বা আবির্ভূত হয়েছে, এইটা কারণ। তো শ্রীকৃষ্ণ দোলনাতে আসি যখন পদ্মহস্তে শ্রীমতী রাধারানীকে স্পর্শ করছে, তখন চোখ খুলছে। চোখ খুলে একজনকে দর্শন করছে। এবার বিশ্ববানু রাজা চিন্তা করল, শ্রীকৃষ্ণ গেল কোথায়? ভিতরে অন্দরমহলে আসি দেখছে শ্রীকৃষ্ণ রাধারানীর দোলনার কাছে আসছে, একজনকে দর্শন করছে। যখন শ্রীমতী রাধারানীর চোখ খোলা দেখছে, বিশ্ববানু আনন্দে আত্মা রয়েছে। এমন আনন্দ হয়েছে, দুজনকে কোলে উঠেছে এবং বুকে ধরে রাখছে। বলছে, বাবা তুমি আমার কন্যার জীবন দান দিছ। তারপর সব আত্মীয় স্বজনরা আসছে, সবার খবর হয়ে গেছে। রাধার চোখ খুলছে, কৃষ্ণ স্পর্শ করছে, চোখ খুলছে। এই অনেক আনন্দ। তো এইটা হচ্ছে যে শ্রীমতী রাধারানীর আবির্ভাব লীলা। তো এই লীলাটা কেন হয়েছিল? কারণ শ্রীকৃষ্ণকে ছাড়া অন্য কোনো পুরুষকে দর্শন করবেন, একমাত্র পরমেশ্বর ভগবানে দর্শন করবে। তার কারণে অন্ধ হয়ে আসছে। আর বাম বাহু থেকে সৃষ্টি করছে, তাই শ্রীকৃষ্ণের সেবা করার জন্য দাবিত হয়েছে। আর রাধা হচ্ছে যে শক্তি, আর শ্রীকৃষ্ণ হচ্ছে যে শক্তিমান। তো সবার কাছে অনুরোধ রইল, এই রাধাষ্টমী পালন করবেন এবং এই জন্মের পরে শ্রীকৃষ্ণের সাথে শ্রীমতী রাধারানীর পরবর্তী লীলা কী হয়েছে এবং নন্দ মহারাজের সাথে কী হয়েছে, শ্রীকৃষ্ণ এবং নন্দ মহারাজ এর দুজনের সাথে শ্রীমতী রাধারানী কী লীলা করছে আমি পরবর্তী ভিডিওতে দিব। আজকে এতটুকু শ্রীমতী রাধারানীর আবির্ভাব লীলা। সবাই শ্রবণ করে ব্রতপূর্ণ করবেন। হরে কৃষ্ণ। সবাইকে প্রণাম। ভুল ত্রুটি মার্জনা করবেন এবং কৃপা আশীর্বাদ করবেন, আমি যেন নতুন ভগবান এবং ভগবানের শুদ্ধ ভক্তের লীলা কাহিনী আপনাদের সামনে তুলে ধরতে পারি। হরে কৃষ্ণ।